এখন থেকে ভজন শুরু করতে হবে, সময় নাই, শুরু করো ভজন। আর ভগবান তিনি এত দয়াময়, করুণাময়ী রাধারানী এত দয়াময়ী যে তোমার আর কোনো কষ্ট নাই, আর কোনো যন্ত্রণা নাই। দেখো না, একবার ভজন করেই দেখো, একবার হরির নাম করেই দেখো না, একবার রাম রাম বলেই দেখো না, ভগবান আসবেন। বলেই দেখো, একবার আসবেন তিনি। একবার কেঁদেই দেখো না, তোমার চোখের জল মুছিয়ে দিতে সে সত্যি আসবে। একবার ডেকেই দেখো না, তাকে আসতে হয়, সে আজও আসে। সেই জন্য শুরুটা করতে হবে অকৃপণ ভাবে, ভজনটা শুরু করতে হবে প্রথমে সদ্গুরুদেবের চরণাশ্রয়। যেমন তেমন ভাবে যা খুশি তাই করলে চলবে না। থাক, হচ্ছে হচ্ছে। সদ্গুরুদেবেরও একটা বিশেষ লক্ষণ আছে। সদ্গুরুদেব তিনি সাধক, সাধনায় পরিপূর্ণ তিনি। সদ্গুরুদেব মানে এমন কেউ না সাধারণ কোনো মানুষের মতন তিনি আচরণ করবে না। সাধারণ মানুষের মতন বউ, ছেলে, মেয়ে, কুটুম্ব, ভরণ পোষণ, তাহলে সদ্গুরুদেব শব্দটা ওখানে লাগবে না। সদ্গুরুদেব মানে শতাং আচরণম যদ্বৎ তৎসদাচারমুচ্যতে। বলে শাস্ত্র যা বলে উনি তাই করেন, তার নাম সদ্গুরুদেব। সদ্গুরুদেব ভাগ্যে না জুটলে কিন্তু আমাদের কিছুতেই উপকার হবে না, এটাও লিখে রাখার বিষয়। আমরা সবাইকে গুরু বলে মেনে নিয়েছি, ইনিও গুরু, উনিও গুরু, উনিও গুরু, উনিও গুরু, উনিও গুরু। না 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 না, গুরুদেব একটা তত্ত্ব, একটা সিদ্ধ মূর্তি, সাধন করে করে পরিপক্ক হয়ে গিয়েছেন, সামর্থ্যবান। পরম্পরায় ভগবানের সেই স্থান থেকে নিচে নেমে এসেছেন, ভগবান থেকে নিচে নেমে এসেছেন সদ্গুরুদেব তার শিষ্য, তার শিষ্য, তার শিষ্যের মাধ্যমে। এই জন্য সদ্গুরুদেবের চরণাশ্রয়, তার কাছে না গেলে উপকার নাই। এই জন্য গুরুদেবের আগে সৎ শব্দের ব্যবহার। তাহলে কি সদ্গুরুদেব ছাড়া অন্য কোনো কিছুতে ভগবানকে পাওয়া যাবে না? আবার পাওয়া যাবে। বলে সদ্গুরুদেব যেই দিন তোমার ভাগ্যে জুটবে সেই দিনই তুমি পাবে। বলে আচ্ছা মহারাজ, যদি আমি আগে সদ্গুরুদেব না পাই, আগের গুরুদেব আমার ছিল, তাহলে কি আমার ত্যাগ হয়ে যাবে? না, নিচের সিঁড়িকে ছেড়ে দিয়ে উপরের সিঁড়িতে যেতে হয়। তাই বলে নিচের সিঁড়ি ছেড়ে দিলে, উপরের সিঁড়িতে যাওয়ার সময় নিচের সিঁড়িকে ত্যাগ করলে, নিচের সিঁড়ি কখনো বলবে না হ্যাঁ রে তুই বড় অপরাধ করলি, আমার এখানেই বসে থাক, আমি যা দিয়েছি এখানেই বসে থাক, তোকে উপরে যেতে হবে না, তুই আমার সিঁড়িকে কেন ত্যাগ করলি? সে যদি বলে তাহলে ভুল বলবে, কারণ সিঁড়ি মানেই উপরে ওঠার বিশেষ ক্রম, পর্যায়। হ্যাঁ, ঠিক একই রকম ভাবে আমাকে নিচু থেকে উপরে উঠতে হবে। আর উপরে উঠলে কি হয় না, নিচের সিঁড়িটাও উপরের সিঁড়ির সঙ্গে যুক্ত আছে, ওটাও লিংক আছে, নিচের সিঁড়ি আছে, তার উপরে আরেকটা সিঁড়ি, তার উপরে আরেকটা সিঁড়ি, তার উপরে আরেকটা সিঁড়ি। নিচের সিঁড়ি ত্যাগ করে উপরের সিঁড়িতে যেতে হয়, তাতে নিচের সিঁড়ির কখনো কোনো সময় অমর্যাদা হয় না। কেউ যদি বলে আমাকে অমর্যাদা করলো, এটা ভুল কথা। কারণ কেউ যদি ভগবত ভক্তির আরাধনা করতে যদি সদ্গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করে, একজন গুরুদেব আগে ছিল,
তার কাছে যতটুকু পেয়েছি সঠিক সিদ্ধান্ত পায়নি, সঠিক ভক্তি আরাধনা সেবা পূজা কিচ্ছু পাননি, তখন তিনি যদি সদ্গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করেন তাহলে কোনো অপরাধ নাই, অপরাধ নাই, অপরাধ নাই, অপরাধ নাই। আর যদি কেউ বলে না আমি এখানেই থাকবো, তাহলে তার বরঞ্চ অপরাধ। বলে কি? তার কি অপরাধ গো? বলে কুসংস্কার নামক অপরাধ। তার কুসংস্কারে সে ভরপুর হয়ে আছে, সে জানে না, বোঝে না, অজ্ঞানতায় ভরে আছে। ওটাও একটা কুসংস্কার। জানো, সমাজের মানুষ কুসংস্কারে আচ্ছন্ন। গুরুদেব ত্যাগ করতে নাই, কথাটি আছে, সদ্গুরুদেবকে ত্যাগ করতে নাই, কিন্তু ত্যাগ শব্দটি আছে। কোথায় আছে জানেন? আবার গুরুদেবকেই ত্যাগ করতে হয়। বলে ত্যাগ করে সদ্গুরুদেব লাভ করতে হয়। দেবর্ষি নারদ পাঞ্চরাত্রিক বিধিতে বলছেন যে যদি তুমি দেখো তোমার গুরুদেব আচরণশীল নন, আমাকে সেই শিক্ষায় দীক্ষায় নৈতিকতায় আদর্শে ভক্তিতে পরম প্রেম ভক্তির স্থানে পৌঁছে দিতে পারলেন না, তখন কি করতে হবে? পুনশ্চা বিধিনা সম্মত গ্রাহয়েদ বৈষ্ণবাদ গুরু। দেবর্ষি নারদ বললেন আবার পুনরায় সদ্গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করো। আর তুমি সদ্গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করে ভগবানের ভজনে নিমগ্ন হয়ে যাও। বলো না গো রাধে রাধে। বলে মহারাজ এতে অপরাধ হবে না? বলে না, অপরাধ হবে না। কেন হবে না জানো? কারণ তুমি সঠিক জায়গায় এসে পৌঁছেছ। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সব মরে অকারণ। বলে যিনি এই সদ্গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করেন তার অকারণে মৃত্যু হয় না।